এরে বাবা, এই প্রেম প্রীতি মানুষকে অন্ধ বানাইয়া দেয় রে যুবক। ওই যে আমাদের বুজুর্গরা বলল, যারা অবৈধ প্রেম প্রীতির মধ্যে লিপ্ত, ওদের অন্তরটা আল্লাহর দিক থেকে ফিরা প্রেম প্রীতির দিকে চইলা যায়। যা কিছু করলো সব প্রেমিকার জন্য, সাজ্জেকার জন্য। কওনারে জুয়ান হলাম কয় মুখের মধ্যে সুন্দর এক ফেসিয়াল করছে প্রেমিকার জন্য, ভালো কাপড়টা পরলো তাও তার জন্য, ভালো খাবার খাইলো তাও তার জন্য। আল্লাহকে ভুইলা গেল রে যুবক, আল্লাহকে ভুইলা যত দুনিয়ার ধান্দা সব ওই প্রেমিকার জন্য। এজন্য আমাদের বুজুর্গরা বলে, যারা অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত, এই অবস্থায় যদি মারা যাও, বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। আজকে আমাদের এই ফিকির নাই। হে পর্দার আড়ালের মা, তোমার মেয়েটাকে স্কুলে পাঠাও, কোথায় যায় কিছুই খবর তুমি লইতেছো না। স্কুলে যায় নাকি অন্য জায়গায় যায়, এই খবর তুমি লইতেছো না। এমন স্কুলে কেন পাঠাবা যে স্কুলে যাওয়ার পর তোমার মেয়েটা জাহান্নামী হয়ে যায়, যেখানে যাওয়ার পর তোমার মেয়েটার সতীত্বটা হারায় ফেললো। ও পর্দার অন্তরালের মা গো, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, সন্তানটাকেও বাঁচাও। ওই সালে মুয়াজ্জিন এত বড় দামি মানুষটা নিজেকে তখন ইহুদি নারীটাকে পাওয়ার জন্য রে বাবা শেষ পর্যন্ত কয়, হা আমি রাজি আছি, ইহুদি ধর্ম গ্রহণ করতে আমি রাজি আছি। আল্লাহ তাআলার বান্দা ইহুদি ধর্ম গ্রহণ করলো। এখন মেয়েটা বলতেছে, আমার বাবা আসার আগ পর্যন্ত তোমার সাথে বিবাহ হওয়া না হইলে আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করব না। ছাদের মধ্যে গিয়ে তুমি অপেক্ষা করো, আমার বাবা যখন আসবে, আমাদের যখন বিবাহ দিবে, তখন তুমি আমাকে কাছে পাবা। সালে আল মুয়াজ্জিন ছাদের মধ্যে ঘুরু করলো। ছাদের মধ্যে থাকতে থাকতে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গেল। নিচে পড়া ওই বান্দা ওই জায়গায় মারা গেল। গো আল্লাহর বান্দা বেঈমান হয়ে একটা বদনজরির কারণে একেবারে শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা গেল রে বাবা। ছাদের থেকে নিচে পড়া একেবারে নিচে পড়া আছে, লাশ পয়সা গন্ধ, কেউ তাকে দাফন করে না, কেউ তাকে কবর দেয় না রে বাবা। এখন কি করবে? লাশ পচতে পচতে এত গন্ধ বের হইছে, এলাকার মধ্যে গন্ধ ছড়াইয়া গেল। এলাকার মানুষ চিন্তা করলো, গন্ধ থেকে বাঁচা দরকার, তাহলে কি করা যায়? দূরে একটা গর্ত বানাইয়া বাঁশের মাধ্যমে তাকে গুতাইয়া গর্তে ফালাইয়া মাটি চাপা দিয়া গর্তটা ভরে দিল। এই এত বড় শাস্তি, এত জাহান্নাম কেমনে হইল রে যুবক? একমাত্র বদনজরি, নজর দুইটা যদি না বাঁচাও, ও পর্দার অন্তরালের মা, তোমার নজরটাও বেগানা পুরুষ থেকে বাঁচাও। হে যুবক, তোমার নজরটাও বেগানা নারীদের থেকে বাঁচাও। বলতেছিলাম টিভির মধ্যে দুইটা বড় গুনাহ, একটা হলো বদনজরের গুনাহ রে বাবা, যেই বদনজরি মানুষকে বেঈমান পর্যন্ত বানাইয়া দেয়। 2 নম্বর হলো গান বাজনার আওয়াজ টিভির মধ্যে আছে না নাই? গান বাজনার আওয়াজ, আমার পয়গম্বর তো বললো এমন 2 আওয়াজ, সাওতান মালউনান, 2 আওয়াজ যেই জায়গার মধ্যে হইব গো, ওই 2 জায়গার মধ্যে আল্লাহর গজব। যেখানে 2টা আওয়াজ পাবা, ওই 2 আওয়াজের মধ্যে আল্লাহর গজব নাযিল হয়। 1 নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন, কয় আনন্দ ফুর্তির সময় তুমি গান বাজনা শুরু করলা। আজকে শহরের দিকে তাকাইয়া দেখো, হাজী সাহেব তার মেয়ে বিবাহ দেয়, বৃহস্পতিবার রাতে গান বাজাইয়া পুরা এলাকার মানুষের ঘুমে ডিস্টার্ব। ঠিক কি না বলো? কারো কোনো ডিস্টার্ব হয় না, কিন্তু ওয়াজ মাহফিল যদি একটু দেরি পর্যন্ত হয়, দেখবা সকালবেলা সবাই কইব, হুজুরেরা কি শুরু করলো, রাইতে ঘুমাইতে পারি নাই, সারা রাত যে গান হইলো, এটাই কোনো ডিস্টার্ব নাই। ঠিক কিনা বলো? হে হাজী সাহেবের দল, মেয়ের বিবাহের সময় এত বড় নাফরমানি কাজ কইরা মেয়েকে যদি বিবাহ দাও, আল্লাহর কসম ওই বিবাহের মধ্যে কোনো শান্তি পাওয়া যাইব না। আমরা বুঝতেছি না যে কত বড় গজব ঘরে ঢুকাইছে। এক হলো বদনজরি, এবং এই এক বদনজরি মানুষকে জাহান্নামে তো নেয় নাই, বেঈমান পর্যন্ত বানায়া দেয়। যারা বদনজরি করে তাদের ঈমান পর্যন্ত শেষ হয়ে যায়।
আহারে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি উনি এক ঘটনা বয়ান করছেন। হ্যাঁ, উনি মদিনা শরীফে মসজিদের মধ্যে ছিলেন, তো ওখানে আল্লাহর কাছে কইতেছে যে আল্লাহ আমারে বেঈমান বানায়ও না, আমাকে বেঈমান বানায়ও না। 1 ঘন্টা দোয়া করছে, খালি একটা শব্দ। হুসাইন আহমদ মাদানী কয়, এই জুয়ান পোলা কি হইল, খালি এক দোয়াই করতেছো, আর কোনো কিছু চাওয়ার নাই আল্লাহর কাছে? কয় হুজুর চাওয়ার তো আছে, কিন্তু ঘটনাটা বড় মারাত্মক। কি সমস্যা? কয় আমার আপন বড় ভাই এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল দীর্ঘকাল পর্যন্ত। আমার ওই ভাইয়ের যখন ইন্তেকালের সময় ঘনায়া যায়, তখন আমার ভাই আমাদেরকে বলল যে তোমরা আমার কাছে একটা কোরআন শরীফ দাও। আমরা তার কাছে একটা কোরআন শরীফ দিলাম। ওই কোরআন শরীফটা নিয়ে খুইলা সে বলতেছে আমি কোরআনের একটা আয়াতও মানি না। নাউজুবিল্লাহ কোন এই কথা বইলা ওই কোরআন শরীফটা দূরে ফালাইয়া দিছে। এই কামটা করছে কে বলেন তো? মসজিদে নববীর মুয়াজ্জিন। মসজিদে নববীর মুয়াজ্জিন দাম কম না বেশি? বিশাল দামি জায়গা। আল্লাহর নবী যেখানে ইমাম, নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় আজান দিছে। এত দামি জায়গায় আজান দিল, ওই বেচারা লাস্টে একেবারে বেঈমান হইয়া কোরআনকে ফালাইয়া দিয়া তারপর মারা গেছে। ইমানটা শেষ না? এইটা দেখা তার ভাই বলতেছে যে আমাদের তো বিরাট পেরেশানি শুরু হয়ে গেছে। কারণটা কি? এত দামি জায়গায় থাকার পরও বেঈমান হয়ে মারা গেল কেন? কয় এই টেনশন করতে করতে হঠাৎ একদিন পয়গম্বরকে স্বপ্নে তার পয়গম্বরের সাক্ষাৎ হয়ে গেছে। রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আমার ভাই আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় আজান দিছে, আপনার মসজিদের মুয়াজ্জিন, কিন্তু বেঈমান হয়ে মারা গেল কেন? তখন সে বলছে, রাসূল বলছেন যে দেখো তোমার ভাই যদিও দামি জায়গার মুয়াজ্জিন, কিন্তু 2টা চোখ বেগানা নারী থেকে বাঁচাইতো না। নারীদের থেকে চোখকে কন্ট্রোল করার চেষ্টা তো আমাদের নাই। রাসূল বলেন তোমার ভাই এত দামি জায়গার মুয়াজ্জিন হওয়ার পরেও বেঈমান হয়ে মারা গেল কেন? কয় তার চোখ 2টা নারীদের থেকে বাঁচানোর ফিকির ছিল না। আমরা তো নামাজও পড়ি, নারীদের দিকেও দেখি, জিকিরও করি, নারীদের দিকে তাকাই। আজকে রাস্তাঘাটে বেগানা নারী, ঘরে বাইরে বেগানা নারী, সবচেয়ে বড় মোবাইলের মধ্যে বেগানা নারী, টিভির মধ্যে আছে না নাই? এই টিভির মধ্যে নাটক, সিনেমা, নাচ গান দেখা ঈমান নিয়ে যাওয়া যাবে কিনা কোনো গ্যারান্টি নেই। কারণ এত বড় দামি জায়গার মুয়াজ্জিন যদি নজর না বাঁচানোর কারণে বেঈমান হয়ে যায়, আপনি আমি বেঈমান হওয়া তো এত মারাত্মক কিছু না। হ্যাঁ, আরে আল্লাহ, ওই পরে ওই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। এরপর তাফসীর রুহুল মাআনির মধ্যে আরেক ঘটনা লেখছে ইবনে বারসিসা। এও ছিল 70 বছর ইবাদত করছে, আবেদ মানুষ, বিরাট বড় আল্লাহওয়ালা। ইবনে বারসিসা বড় আল্লাহওয়ালা মানুষ। এই আল্লাহ তাআলার বান্দা হঠাৎ করে রাস্তা দিয়ে চলতেছিল। রাস্তা দিয়ে চলার পথে একটা বেগানা নারীর প্রতি তার নজর পড়ে গেল। আল্লাহর বান্দা নজর 2টা বাঁচানোর ফিকির করে নাই। বেগানা নারীর দিকে তাকাইয়া ওই বেগানা নারীর প্রতি আশিক হয়ে গেল। আশিক হইয়া তার কাছে গিয়া প্রস্তাব পেশ করলো, রে বাবা গুনাহের, জোর করে বেগানা নারীর সাথে গুনাহের কাজ করলো। হে মুসলমানের দল, বেগানা নারীর সাথে গুনাহ করার পর ওই বেগানা নারীর পেটের মধ্যে সন্তান এসে গেল। ইবনে বারসিসা এখন চিন্তা করলো, হায় আল্লাহ, এটা আমি কেমন কাজ করলাম? আমার এই খবর যদি এলাকার মধ্যে ছড়াইয়া যায়, এলাকার মানুষ তো আমাকে সবাই বুজুর্গ হিসাবে জানে। আজকে যদি সবাই যাই না ফেলায়, তাহলে তো আমার ইজ্জত সম্মান শেষ হয়ে যাবে। কি করা যায়? শয়তান আইসা তাকে পরামর্শ দিল। শয়তান আইসা পরামর্শ দিল, ও ইবনে বারসিসা, যদি তুমি বাঁচতে চাও একটা কাজ করো। কি কাজ করা যায়? ইবনে বারসিসা জিজ্ঞেস করলো। শয়তান বলে, হুজুর, এই মেয়েটাকে আপনি হত্যা করে ফেলেন। ইবনে বারসিসা শয়তানের পরামর্শ ক্রমে ওই জিনা করার পর পেটের মধ্যে বাচ্চা আসার কারণে মেয়েটাকে হত্যা করে ফেললো। মেয়েটা হত্যা করার পর এই সংবাদ শয়তান এলাকার মধ্যে ছড়াইয়া দিল। এলাকার মধ্যে ছড়াইয়া দিয়া, এলাকার মধ্যে যখন ছড়াইয়া গেল, রে যুবক,
আদালত পর্যন্ত বিচার চলে গেল। আদালতে বিচার যাওয়ার পর ইবনে বারসিসাকে ডাকা হলো। আদালতে ডাইকা ইবনে বারসিসার জন্য ফাঁসির অর্ডার হওয়ার পর ইবনে বারসিসা ফাঁসির কাস্টে দাঁড়ানো। এখনই ফাঁসি কার্যকর হবে। শয়তান আবার তার কাছে আগমন করলো। শয়তান আগমন কইরা এখন বলতেছো, ইবনে বারসিসা যদি ফাঁসি থেকে বাঁচতে চাও একটা কাজ করো, একটা কাজ যদি করতে পারো ফাঁসি থেকে তুমি বাঁচতে পারবা। কি কাজ? ইবনে বারসিসা জিজ্ঞাসা করলো। শয়তান বলে, ও ইবনে বারসিসা শোনো গো, আমাকে একটা সিজদা দাও। যদি আমার সামনে সিজদা দিতে পারো আমি তোমার ফাঁসি মওকুফ করে দিব। হে নবীর উম্মত, দেখো 70 বছরের আবেদ 70 বছর লাগাতার ইবাদত করলো। 70 বছর ইবাদত করার পর আল্লাহ তাআলার বান্দা ওই শেষ মুহূর্তে আইসা শয়তানের পায়ের মধ্যে সিজদা দিল। কেন? কয় নিজের জীবনটা বাঁচানোর জন্য। ফাঁসির কাস্টে কেন গেল রে বাবা? ফাঁসির কাস্টে যাওয়ার কারণ হলো আল্লাহ তাআলার বান্দা দুইটা নজর বাঁচায় নাই। নজর যদি বাঁচাইতো ওই বেগানা নারীর সাথে জিনা হইতো না রে বাবা। পেটে সন্তান আসতো না, হত্যা করতো না। ওরে যুবক, আল্লাহর কসম তোমার আমার মধ্যে আজকে এই ফিকিরটা নাই। শোনো, ওই মালিক বড় পাক, বড় পবিত্র। মালিককে যদি পাইতে চাও এই নজরকে নাপাক বানাইয়া, আল্লাহর কসম ওই মালিককে কোনোদিন তালাশ করে পাওয়া যায় না। ঠিক কিনা বলো? হে মুসলমানের দল, ইবনে বারসিসা এখন চিন্তা করলো আমি বাইসা থাকলে পরে তওবা করতে পারবো নি। চিন্তা করলো এখন ফাঁসি থেকে আগে আমার বাঁচা দরকার। ফাঁসি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার বান্দা বড় বুজুর্গ মানুষ শয়তানের পায়ের মধ্যে সুন্দর করে সিজদা লাগাইলো। সিজদা দেওয়ার পর শয়তান ওই জায়গা থেকে আউট হয়ে গেল রে বাবা। শয়তানকে আর তালাশ করে পাওয়া যায় না। শয়তান ওখান থেকে পালাইয়া গেল। ইবনে বারসিসা বেঈমান, একটু পরেই তার ফাঁসি কার্যকর হয়ে গেল রে বাবা। দেখো রে যুবক, তাকাইয়া দেখো 70 বছরের ইবাদত সব ধ্বংস। কেমনে ধ্বংস? একটা নারীর দিকে তাকাইয়া যদি চোখ দুইটা বন্ধ হইতো রে যুবক, তাহলে 70 বছরের ইবাদত ধ্বংস হইতো না, আল্লাহর বান্দা বেঈমান হইতো না। ওরে যুবকের দল, আজকে বিশ্ব বেহায়া দিবস পালন করলো, ঠিক কিনা বলো? এরে যুবক, আল্লাহর কসম ভালোবাসার কোনো দিবস নাই। ভালোবাসা সারা বছর। কারে ভালোবাসবা? কয় আল্লাহরে ভালোবাসো, পয়গম্বরকে ভালোবাসো, মার সাথে মোহাব্বত লাগাও, ভালোবাসা লাগাও, বাবাকে ভালোবাসো রে যুবক। তোমরা যেই ভালোবাসা করো আল্লাহর কসম এই ভালোবাসা কইরা বেঈমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে কও? এই ভালোবাসা ইসলাম সাপোর্ট করে না। আজকে তাকাইয়া দেখো 18 বছরের আগে যদি কোনো মেয়েকে বিবাহ দেয় সরকার পুলিশ পাঠাইয়া দেয়, কিন্তু 13 বছরের মাইয়া আর এক পোলার লগে আকাম করলো, জেনা করলো, সরকার পুলিশ পাঠায় না। ঠিক কিনা কও? প্রেম প্রীতির সাপোর্ট আমরা সবাই করলাম, আজকে এই ওয়াজ করলে কয় হুজুর ভালো না, সরকার বিরোধী। ঠিক কিনা জোরে কও? এরা মুসলমানের দল, আল্লাহর কসম আল্লাহকে অখুশি বানাইয়া, আল্লাহকে অসন্তুষ্ট বানাইয়া এই দুনিয়ার যত মানুষকে সন্তুষ্ট করো না কেন, ওই জান্নাত কোনোদিন পাওয়া যায় না। এই ভালোবাসা দিবস যারা পালন করছো কালিমা পয়রা মুসলমান হও, কারণ এটা মুসলমানদের দিবস নয়, এটা হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। ঠিক কিনা? ইংরেজি শব্দ তুমি বলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বাংলা কি ভালোবাসা দিবস নি? সেন্ট মানে হলো সাধু, ভ্যালেন্টাইন্স এক নাম, সাধু ভ্যালেন্টাইন্স ডে মানে দিন, সাধু ভ্যালেন্টাইন্স এর দিবস। অনেক ইতিহাস লেখা আছে রে বাবা। কি কারণ? কয়েকটা ইতিহাস হলো জেলখানায় ঢুকলো, জেলারের মেয়ের সাথে জেনা করলো, যার কারণে তার ফাঁসি হইল। এই প্রেম কইরা যেহেতু ফাঁসি হইল, এখন যত প্রেমিকের দল আছে কয় আমাদের বিশ্ব প্রেমিকের যেহেতু ফাঁসি হইল, আমরা এই দিবসটাকে ভালোবাসা দিবস পালন করব, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে পালন করব। আজকে তাকাইয়া দেখো এটা মুসলমান দেশের মধ্যে ছিল না, কিছুদিন যাবত এটা সব মুসলমানরা পালন করলো। ওরে মুসলমানের দল, যারা তোমরা এই দিবস পালন করছো ঈমান একটারও নাই। ঠিক কিনা বলো? ওরে যুবক
যুবক, আল্লাহর কসম বলতেছিলাম, ঘরের মধ্যে টিভি যাদের আছে রে বাবা, এক গুনাহ হলো বদনজরির গুনাহ, দুই নম্বর গুনাহ হলো বদনজরির গুনাহ করলে কি হয়, কয় বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভব। ও মুসলমানের দল, আমার শেখ আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম আরেক ঘটনা শুনান। সালেহ আল মুয়াজ্জিন, এই বান্দাটাও বড় নেককার মুয়াজ্জিন ছিল, এত বড় নেককার, এলাকার মধ্যে তার নাম হয়ে গেল সালেহ। সালেহ মানে হলো নেককার। এই মুয়াজ্জিন সাহেবও আজান দেওয়ার জন্য মিনারের মধ্যে জাগলো। মিনারে যখন উঠলো, ওই পাশে একটা ইহুদি নারীর প্রতি তার নজর পড়ে গেল রে বাবা। তার নজর পড়ার পর আজান শেষ কইরা ওই মেয়েটার বাসার মধ্যে চলে গেল। নজর দুইটা বাসায় নাই রে বাবা। মেয়েকে গিয়া গুনাহের প্রস্তাব দিল। মেয়ে এখন বলে, আমি তোমার সাথে গুনাহ করতে রাজি, তবে শর্ত আছে। কি শর্ত? কয় তোমাকে মদ খাইতে হইব। সালেহ আল মুয়াজ্জিন এত বড় নেককার আল্লাহওয়ালা, কয় তোমাকে পাওয়ার জন্য যদি মদ খাওয়া লাগে আমি মদ খাইতে রাজি আছি। এরপর কয় মদ খাওয়ার পর কয় আমাকে পাইতে হলে শুকরের গোশত খাইতে হইব। কয় ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য শুকরের গোশত খাইতেও রাজি। আল্লাহ তাআলার বান্দা নেককার মানুষটা ওই শুকরের গোশত চাবাইয়া চাবাইয়া খাইলো। এখন ওই ইহুদি নারীটা বলতেছে, আমি যেহেতু ইহুদি বিধর্মী, তুমি মুসলমান, তোমার সাথে আমার বিবাহ শাদী কোনোদিনও হবে না। যদি বিবাহ করতে চাও ইহুদি ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার বান্দা সালেহ আল মুয়াজ্জিন এত বড় নেককার মানুষ, কয় তোমাকে পাওয়ার জন্য যদি আমার ইসলাম ধর্ম ছাড়তে হয় সেটার মধ্যে আমি রাজি আছি। এরে বাবা, এই প্রেম প্রীতি মানুষকে অন্ধ বানাইয়া দেয় রে যুবক। ওই যে আমাদের বুজুর্গরা বলল, যারা অবৈধ প্রেম প্রীতির মধ্যে লিপ্ত, ওদের অন্তরটা আল্লাহর দিক থেকে ফিরা প্রেম প্রীতির দিকে চইলা যায়। যা কিছু করলো সব প্রেমিকার জন্য, সাজ্জেকার জন্য। কওনারে জুয়ান হলাম, কয় মুখের মধ্যে সুন্দর এক ফেসিয়াল করছে প্রেমিকার জন্য, ভালো কাপড়টা পরলো তাও তার জন্য, ভালো খাবার খাইলো তাও তার জন্য। আল্লাহকে ভুইলা গেল রে যুবক, আল্লাহকে ভুইলা যত দুনিয়ার ধান্দা সব ওই প্রেমিকার জন্য। এজন্য আমাদের বুজুর্গরা বলে, যারা অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত, এই অবস্থায় যদি মারা যাও, বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। আজকে আমাদের এই ফিকির নাই। হে পর্দার আড়ালের মা, তোমার মেয়েটাকে স্কুলে পাঠাও, কোথায় যায় কিছুই খবর তুমি লইতেছো না। স্কুলে যায় নাকি অন্য জায়গায় যায়, এই খবর তুমি লইতেছো না। এমন স্কুলে কেন পাঠাবা যে স্কুলে যাওয়ার পর তোমার মেয়েটা জাহান্নামী হয়ে যায়, যেখানে যাওয়ার পর তোমার মেয়েটার সতীত্বটা হারায় ফেললো। ও পর্দার অন্তরালের মা গো, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, সন্তানটাকেও বাঁচাও। ওই সালেহ আল মুয়াজ্জিন এত বড় দামি মানুষটা নিজেকে তখন ইহুদি নারীটাকে পাওয়ার জন্য রে বাবা শেষ পর্যন্ত কয়, হা আমি রাজি আছি, ইহুদি ধর্ম গ্রহণ করতে আমি রাজি আছি। আল্লাহ তাআলার বান্দা ইহুদি ধর্ম গ্রহণ করলো। এখন মেয়েটা বলতেছে, আমার বাবা আসার আগ পর্যন্ত তোমার সাথে বিবাহ হওয়া না হইলে আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করব না। ছাদের মধ্যে গিয়ে তুমি অপেক্ষা করো, আমার বাবা যখন আসবে, আমাদের যখন বিবাহ দিবে, তখন তুমি আমাকে কাছে পাবা। সালেহ আল মুয়াজ্জিন ছাদের মধ্যে ঘুরু করলো। ছাদের মধ্যে থাকতে থাকতে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গেল। নিচে পইরা ওই বান্দা ওই জায়গায় মারা গেল। গো আল্লাহর বান্দা বেঈমান হয়ে একটা বদনজরির কারণে একেবারে শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা গেল রে বাবা। ছাদের থেকে নিচে পইরা একেবারে নিচে পইরা আছে, লাশ পয়সা গন্ধ, কেউ তাকে দাফন করে না, কেউ তাকে কবর দেয় না রে বাবা। এখন কি করবে? লাশ পচতে পচতে এত গন্ধ বের হইছে, এলাকার মধ্যে গন্ধ ছড়াইয়া গেল। এলাকার মানুষ চিন্তা করলো গন্ধ থেকে বাঁচা দরকার, তাহলে কি করা যায়? দূরে একটা গর্ত বানাইয়া বাঁশের মাধ্যমে তাকে গুতাইয়া গর্তে ফালাইয়া মাটি চাপা দিয়া গর্তটা ভরে দিল। এই এত বড় শাস্তি, এত জাহান্নাম কেমনে হইল রে যুবক?
একমাত্র বদনজরি, নজর দুইটা যদি না বাঁচাও, ও পর্দার অন্তরালের মা, তোমার নজরটাও বেগানা পুরুষ থেকে বাঁচাও। এর যুবক, তোমার নজরটাও বেগানা নারীদের থেকে বাঁচাও। বলতেছিলাম টিভির মধ্যে দুইটা বড় গুনাহ, একটা হলো বদনজরের গুনাহ রে বাবা, যেই বদনজরি মানুষকে বেঈমান পর্যন্ত বানাইয়া দেয়। 2 নম্বর হলো গান বাজনার আওয়াজ টিভির মধ্যে আছে না নাই? গান বাজনার আওয়াজ, আমার পয়গম্বর তো বলল এমন 2 আওয়াজ, সাওতান মালউনান, 2 আওয়াজ যেই জায়গার মধ্যে হইব গো, ওই 2 জায়গার মধ্যে আল্লাহর গজব। যেখানে 2টা আওয়াজ পাবা, ওই 2 আওয়াজের মধ্যে আল্লাহর গজব নাযিল হয়। 1 নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন, কয় আনন্দ ফুর্তির সময় তুমি গান বাজনা শুরু করলা। আজকে শহরের দিকে তাকাইয়া দেখো, হাজী সাহেব তার মেয়ে বিবাহ দেয়, বৃহস্পতিবার রাতে গান বাজাইয়া পুরা এলাকার মানুষের ঘুমে ডিস্টার্ব। ঠিক কিনা বলো? কারো কোনো ডিস্টার্ব হয় না, কিন্তু ওয়াজ মাহফিল যদি একটু দেরি পর্যন্ত হয়, দেখবা সকালবেলা সবাই কইব হুজুরেরা কি শুরু করলো, রাইতে ঘুমাইতে পারি নাই, সারা রাত যে গান হইলো, এটা কোনো ডিস্টার্ব নাই। ঠিক কিনা বলো? হে হাজী সাহেবের দল, মেয়ের বিবাহের সময় এত বড় নাফরমানি কাজ কইরা মেয়েকে যদি বিবাহ দাও, আল্লাহর কসম ওই বিবাহের মধ্যে কোনো শান্তি পাওয়া যাইব না। এজন্যই তো যায় বিয়া দেওয়ার পর দেখে জামাইর আরো 3টা বিয়ে ছিল আগে, বিয়া দেওয়ার পর দেখে জামাই বড় লোক, কিন্তু রাত্র 12টা 3টা পর্যন্ত মদ খায়, ক্লাবের মধ্যে গিয়া ঘুমাইয়া থাকে, মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নাই। এর মুসলমানের দল, এর আসল কারণ হলো গুনাহ আর গুনাহ। তাহলে টিভির মধ্যে গানের আওয়াজ পাওয়া যায় রে বাবা, গানের আওয়াজ যেখানে হয় ওই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। তোমার ঘরের মধ্যে গানের আওয়াজ, ওরে মুসলমানের দল তাকাইয়া দেখো, আমার পয়গম্বরের ঘরে গানের আওয়াজ ছিল নি? কোন সাহাবীর ঘরে ছিল? তাহলে তুমি আমি পয়গম্বরের উম্মত কেমনে হইলাম? আমার পয়গম্বর কয় গান বাজনা মিটানোর জন্য আমি আইলাম, মূর্তি পূজা মিটানোর জন্য আমি আইলাম, এই নাফরমানি মিটানোর জন্য আমি আইলাম। আজকে তুমি আমি নবীর উম্মত দাবি করলাম, কিন্তু নবী যেই কাজ করে নাই সেই কাজ তুমি আমি করলাম রে বাবা। আল্লাহর কসম, নবীর সুপারিশ কোনোদিন পাওয়া যাবে না রে যুবক। আল্লাহ ওয়ালাদের মতো, নবীর মতো না চইলা, নবীর সাহাবীদের মতো না চইলা তুমি আমি যদি মন মতো চলি, ওই নবীর সুপারিশ কোনোদিন পাওয়া যাবে না রে বাবা। নবীর সুপারিশ ছাড়া জান্নাত কোনোদিন পাওয়া যাবে না। তাহলে তোমার আমার ঘরের মধ্যে এত বড় গজব রাইখা ওই ঘরে শান্তি কেমনে? ও পর্দার অন্তরালের মা গো, রাত্রে উঠা তাহাজ্জুদ পড়লা, কিন্তু ঘরের মধ্যে টিভি চললো, এই তাহাজ্জুদে কোনো ফায়দা দিব না। একটা তুমি দামি দামি ঔষধ খাইলা, দামি দামি ভিটামিন খাইলা, দামি দামি কোরমা পোলাও ট্যাং খাইলা, দামি দামি হরলিক্স খাইলা, জুস খাইলা 1 নম্বর, লগে সামান্য একটু বিষ খাইলা, কোনটায় কাম করব? ওই যত ভিটামিন আর দামি দামি খাবার খাইলা, ওই খাবারের দ্বারা কিছুই হবে না রে বাবা। সামান্য একটু বিষ খাইলা, এই বিষই তোমার সব ধ্বংস বানাইয়া দিবে। এত নফল নামাজ, এত নফল তেলাওয়াত, এত তাহাজ্জুদের দ্বারা কিছু হবে না, যদি তুমি এই কবিরা গুনাহ নামক বিষ থেকে না বাঁচো রে বাবা। এই কবিরা গুনাহ থেকে না বাইসা যত ইবাদত করো কোনো লাভ হবে না। এই জন্যই তো পয়গম্বর বলল, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, সব হারাম কাজ থেকে বাঁচো, তাহলে তুমি 1 নম্বর আল্লাহওয়ালা হয়ে যাবা। এখানে আল্লাহর নবী বলেন, এই রে আবু হুরায়রা, এত এত খতম কোরআন শরীফ পড়ো, তাহলে তুমি আল্লাহওয়ালা হবা। এত এত খতম, এত এত রাকাত তাহাজ্জুদ পড়ো, তাহলে তুমি আল্লাহওয়ালা হবা। তুমি এত এত তাবলীগে যাও, তাহলে আল্লাহওয়ালা হবা। তুমি এই এই ইবাদত করো, তাহলে আল্লাহওয়ালা হবা। ওই আবু বকরকে নবী এই কথা বলেন নাই রে বাবা। কি বলছেন? ও আবু হুরায়রা, যদি বুজুর্গ হইতে চাও, যদি বড় আবেদ হতে চাও, সব গুনাহ থেকে বাঁচো রে বাবা। আবেদ বলছেন নবীকে। আবেদ কারে কয়? কয় যেই মানুষটা ইবাদত করলো তাকে আবেদ বলা হয়।
কিন্তু নবী এখানে আবু হুরায়রাকে আবেদ কখন বলছেন? ও আবু হুরায়রা, গুনাহ থেকে বাঁচো, সব গুনাহ ছাইরা দাও, তাহলেই তুমি আবেদ, তাহলেই তুমি আল্লাহওয়ালা, তাহলেই তুমি ইবাদত গুজার। অথচ আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখো, যখন কারো কোনো ইবাদতের ফিকির ঢুকে তখনই আমরা টুপি একটা মাথায় দিয়া মসজিদের মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী শুরু করলাম। তাহাজ্জুদ আগে পড়তো না, এখন তাহাজ্জুদ শুরু করলো। আগে তাবলিগে যাইতো না, এখন তাবলিগে যাওয়া শুরু করলো। আগে নাফরমানি, আগে অন্যায় অপরাধ, আগে ওই নামাজ 5 ওয়াক্ত গিয়া মসজিদে পড়তো না, এখন মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু যে হারাম ব্যবসা ছাড়ে না। আমাদের আল্লামা তাকি উসমানী বলেন, এই হাদিসের ইবারতের মধ্যে আল্লাহর নবী বুঝাইতে চায় যে ফরজ ওয়াজিব আদায়ের পরে আমরা যে স্থানটা দেই সেটা হলো নফল ইবাদতের গুরুত্ব দেই। নফল ইবাদত এটা হলো ওই পোলাও, বিরিয়ানি, ভিটামিন এইরকম। আর গুনাহ ছাড়ার ফিকির আমরা করি না। প্রত্যেকে আমরা মনে করেন ভালো হয়ে গেছি, এখন ভালো হওয়ার পর কি করে? দাড়ি রাখে, টুপি ধরে, নামাজ ধরে, সব কিছু করে, মসজিদে যায়, তাসবিহ হাতেরটা রাখেই না, সব সময় ইবাদত করে। কিন্তু এই মানুষটা ভালো হওয়ার পরে ওই আগে যেই গুনাহগুলো করত ওই গুনাহটা ছাড়ে না। আগে বিড়ি খাইতো, এখন দেখবেন টুপি দাড়ি সব রাখছে, বিড়িটাও কিন্তু লগে আছে, আছে না? আগে সুদ খাইতো, ভালো হয়েছে, 2-3 দিন একটু বন্ধ ছিল, এখন টুপি দাড়ি সব ধরছে, কিন্তু সুদ ঠিকই লগে আছে। আগে অন্যায় কাজ করত, মানুষকে ধোকা দিত, জবরদখল করত মানুষের জায়গা জমি, এখন নামাজ ধরছে। ওই হাজী সাহেব আগে ছিল পাজি জবরদখলকারী, এখন হইছে হাজী জবরদখলকারী। ঠিক কিনা? তাহলে আমরা যেটা করি সেটা হলো গুনাহ থেকে বাঁচার ফিকির করি না, অথচ প্রত্যেকটা গুনাহ একটা একটা বিষ। এই গুনাহ যেখানে থাকবে ওখানে এই নফল আমল দ্বারা কোনো কিছুই হবে না, কোনো লাভ হবে না। এজন্য বুজুর্গ হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো আগে গুনাহ ছাড়তে হবে, কারণ গুনাহ হলো বিষ। এই বিষ যখন তুমি বাদ দিবা, এরপর যদি ভিটামিন খাও, নফল ইবাদত করো, এটা তোমার লাভ হবে। আর যদি ভিটামিন খাইলাম, নফল ইবাদত করলাম, সাথে এই গুনাহের বিষও খাইলাম, আল্লাহর কসম কোনো লাভ হবে না। আরে বুঝে আসছে? আজকে আমরা আমাদের কোনো ফিকির নাই, আমার চিকিৎসার কোনো ফিকির নাই, কিন্তু আমার দেহের চিকিৎসার অনেক ফিকির। আমাদের হাকিম লোকমান তার সন্তানকে 4টা নসিহত করেছে। উনি বলছেন 4000 নসিহতু সে 4 নসিহত, 4000 নসিহত থেকে যাচাই বাছাই করে তোমাকে আমি 4টা নসিহত করলাম। 1 নম্বর, ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। তোমার চোখ তুমি মানুষের ঘরে হেফাজত করো, মানুষের ঘরে চোখ হেফাজত করো। লোকমান হাকিমের নসিহত গুলো আল্লাহ কোরআনে কারীমের মধ্যেও বয়ান করছেন, নবীর হাদিসের মধ্যেও বয়ান হয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে। উনি বলেন 4000 নসিহত থেকে যাচাই করে 4টা নসিহত করতে চাই। 1 নম্বর, ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। মানুষের ঘরে যখন যাবা নজর 2টা বাঁচাবা। কি ব্যাখ্যা? ভাই মানুষের ঘরে ঢোকার পর এদিক সেদিক তাকাবা না, মানুষের ঘরে ঢুইকা তুমি ফার্নিচারের দিকে নজর করলা রে বাবা, মানুষের কার ঘরে কি আছে, দামি দামি কি আছে, তুমি তাকাইয়া তাকাইয়া দেখলা। লোকমান হাকিম বলেন, সন্তান মানুষের ঘরে গিয়ে আসবাবপত্রের দিকে তাকাবা না। তাকাইলে কি সমস্যা? 1 নম্বর সমস্যা হলো ওই যার ঘরে তুমি যাবা ওই মানুষটা তোমাকে ছোট মনে করবো, মনে করবে এমন বন্ধু বানাইলাম, এমন মেহমান আসলো, এই মেহমান তো এগুলা কিছুই জীবনে দেখে নাই, দেখলে তো এত তাকাইতো না। আপনি কোন যে এই জিনিসটা বারবার দেখছে ওই জিনিসটার দিকে কি আবার তাকাইতে মন চায় না? যেটা দেখে নাই ওইটা খালি তাকায়। মানুষের কাছে ছোট হয়ে যাবে, মানুষ ছোট মনে করবে। দ্বিতীয় সমস্যা কি? দ্বিতীয় সমস্যা হলো ওই জিনিসের দিকে তাকাইলে নিজের ভিতরে লোভ তৈরি হবে। লোভ দেখেন না, মহিলা পাশের বাসায় গিয়ে কি কয়, কয় ভাবির একটা আংটি দেখাইছি, একেবারে 50,000 টাকা দাও, আমার এই আংটিটা লাগবে। জামাই কয় আমি তো 50,000 টাকা 5 মাসেও কামাইতে রে,
আমি তোমার এত বড় আংটি কেমনে দিব? আংটি যতদিন না দিবা তোমার লগে কথা নাই। এই আংটির ফিকির করতে ঢুকছে কন্ত ওই আর এক ভাবির বাসায় দেখেছে। তারপরে ভাবির বাসায় ফার্নিচার দেখছে, কয় ভাবির বাসায় দামি দামি ফার্নিচার, এটা কিনতে দিছে চা। এরপর শাড়ি দেখছে 25,000 টাকা দিয়া, 1 লাখ টাকা আছে কমই কইলাম, 25,000 টাকা দিয়া ভাবি একটা শাড়ি কিনছে। বছরে একবার পরে আমার এই শাড়িটা লাগবে। এখন জামাইনের সামর্থ্য ওই শাড়ি করতে কিনবে। কয় সমস্যাটা কোথায় হয়েছে? আর একজনের জিনিসের দিকে তাকাইছো যে নজর বাঁচাও নাই। নজর খালি মহিলা থেকে বাঁচানো না, নজর মানুষের জিনিসের থেকেও বাঁচানো দরকার। কেন? ওই যে লোভ ভিতরে তৈরি হয়, লোভ ভিতরে তৈরি হওয়ার পরে যখন অভ্যাস খারাপ হয় তখন ওইগুলো চুরি করার ধান্দা করে। আর যদি মহিলারা দেখে চুরি না করে, তাহলে স্বামীরে চাপ দিয়ে মনে করেন স্বামীরে পারলে একবারে পিসা ফালায় জমিনের লাগে চাপতে চাপতে, তোমার দিয়াও নেই লাগবে, নাহলে আমি জামুগা বাবার। ঠিক কি না? তাহলে 1 নম্বর নসিহত করছে নাই, মানুষের ঘরের মধ্যে গিয়া নজর হেফাজত করবা, আসবাবপত্র দেখবা না। আর এক ব্যাখ্যা হলো ঘরের মধ্যে যাওয়ার পর ওই ঘরের মধ্যে ভাবি আছে না নাই, ভাবির দিকে তাকাইয়ে তাকাইয়ে দেখবা না। মহিলা যারা আছে তাদের দিকে তাকাবা না, মহিলাদের দিকে নজর করবা না, কারণ মহিলাদের দিকে যদি নজর করো তাহলে তোমার কবিরা গুনাহ হয়ে যাবে। এবং এর আর এক অর্থ হলো বাস সবার থেকে নজর বাঁচাও, নজর বাঁচাও, সবার থেকে নজর বাঁচাইতে হবে। ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস, হে যুবকের দল, এমন একটা বিধান যেই বিধান আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে মহিলাকে বলছেন, পুরুষকেও বলছেন। নামাজের ব্যাপারে আলাদা আলাদা বলে নাই রে বাবা, মহিলাকে বলছেন, পুরুষদেরকে বলছেন, তার মধ্যে মহিলাও আছে। পুরুষদেরকে বইলা দিবেন আকিমিস সালাত, হে পুরুষের দল তোমরা নামাজ পড়ো। এর মধ্যে মহিলাদেরকে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবেন। কিন্তু নজর এমন বিষয়, এটার মধ্যে আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে যেমন আলাদা ভাবে বললেন, পুরুষদেরকেও আলাদা ভাবে আল্লাহ তাআলা বলছেন। হে মুসলমানের দল, এজন্য যুবক তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নজর বাঁচায় আছে না নাই? বাংলা শিক্ষিত, তাবলিগে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, ওই বেগানার দিকে তাকায় নাই, আজকে ভালোবাসা দিবস পালন করে নাই। ওই যুবক যদি পারে গো, তুমি কেন পারবা না? ওই যুবক যদি কলেজে পড়া নামাজ পড়তে পারলো, তুমি কেন পারবা না? শ্রমিক যদি রিকশা চালাইয়া নামাজ পড়তে পারে, তুমি এত বড় লোক হইছো পারবা না কেন? ওই যে ও নবীর উম্মত, আলেম হয় নাই তারপরও হারাম খায় না, আলেম হয় নাই তারপরও গুনাহ করে না, মাসআলা মাসাইল মতো চলে, তুমি কেন পারবা না? আজকে তুমি আমি নবীর উম্মত, ও মুসলমানের দল, নবীর উম্মত তো ওই সময় হইবা গো যখন একটা গুনাহ হবে না। আমার নবীর যেই সিফাত ছিল, নবীর আমল নামায় গুনাহ নাই, সাহাবায়ে কেরাম আমল নামায় গুনাহ রাখতে দেয় নাই। তুমি আমি যদি নবীর উম্মত হতে চাই, তোমার আমার আমল নামায় গুনাহ ঢোকানো যাবে না। ওরে মুসলমানের দল, এজন্য 1 নম্বর নসিহত করলো, সাবধান, নজর দুইটাকে বাঁচাও, বেগানার দিকে তাকাবা না, মানুষের আসবাবপত্রের দিকে তাকাবা না। এজন্য আমার পয়গম্বর বলেন, দুনিয়ার লাইনে তোমার থেকে যেই মানুষটা ছোট নিচু, ওই মানুষটার দিকে তাকাও, যেই মানুষটা তোমার চেয়ে নিচে আছে তার দিকে তাকাও, দেখবা অন্তর বড় শুকরিয়া বের হবে। আর আল্লাহকে বলতে পারবা, রে আল্লাহ, আমাকে তুমি কত ভালো রাখছো গো, ওই মানুষটা কত বড় কষ্ট, তাহলে দেখবা শুকরিয়া বের হবে। আখিরাতের লাইনে তোমার চেয়ে যেই মানুষটা বড়, ওই মানুষটার দিকে তাকাও, তাহলে তোমার মধ্যে আখিরাতের ফিকির বাড়বে। তুমি চিন্তা করবা, ওই মানুষটা তো এত ইবাদত করলো, আমি কেন পারলাম না? ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিরাট বড় আল্লাহওয়ালা, হে বাবা, তার ইতিহাস অনেক বড় লম্বা। আল্লাহওয়ালা ছিল না, আল্লাহ তাকে আল্লাহওয়ালা বানাইছেন। গান গাইতেন, গিটার চালাইতেন, গিটার নষ্ট হয়ে গেছে, ঠিক করছে। 3 বার ঠিক করার পর দেখে গিটার থেকে আওয়াজ, কিসের আওয়াজ? কয় কোরআনের আয়াতের আওয়াজ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আওয়াজ শোনার পর ও আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আল্লাহ, হা হা
সময় হয়েছে রে আল্লাহ, আর নাফরমানি করব না। হে নবীর উম্মত, ওরে যুবকের দল ভালো মানুষ হয়ে যাওয়ার পর সব গুনাহ ছাইরা দিল, মানুষকে দাওয়াত দিয়া খানা খাওয়াইতো। এক ওয়াক্তে তার বারান্দার মধ্যে 15,000 করে মানুষ তার বারান্দায় খাবার খাইতো। 1000 কোটি টাকার মালিক আল্লাহ বানাইলো। যত টাকা ছিল সব মানুষের পিছনে ব্যয় করলো। এত বড় আল্লাহওয়ালা হওয়ার পর টাকা পয়সা আর লোভ নাই রে বাবা, সব চাইরা দামি দামি বাড়ি গাড়ি সব চাইরা পুরে ঘরের মধ্যে ছোট একটা ঘর বানাইছে। ওই ঘরের মধ্যে ঢুইকা এখন শুধু কিতাব লেখে আর কিতাব লেখে, হাদিস লেখে। মুহাদ্দিসিন কেরাম যারা ছিল রে বাবা, অনেকের ব্যাপারে অনেক কথাবার্তা, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে কোনো দোষ কেউ বাই করতেই পারে নাই। এই আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেছেন। মারা যাওয়ার পর এলাকার একজন স্বপ্নে দেখছে, জিগায় হুজুর কেমন আছেন? কয় আসি তো বড় ভালো, আল্লাহ জান্নাত দিছে, কিন্তু ওই যে আমার বাড়ির পাশে কামার, ওই কামার আমার চেয়ে বড় জান্নাত পাইছে। ওই লোক স্বপ্নে ভাঙ্গার পর কামারের বিবির কাছে গেছে যে কি ব্যাপার, আপনার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত কেমনে পাইলো? তখন বলতেছে, শোনো, আমার স্বামী তো এত ইবাদত করতে পারতো না, কামারের কাজ করতো, কিন্তু তার দুইটা গুণ দেখছি আমি। এক নম্বর গুণ, আজান দিলে ওই যে হামার যে উপরে জাগাইছে ওইটার সামনে ফালাইতো না, আল্লাহু আকবার শোনার সাথে সাথে ওইটা জাগাইলে পিছনেই ফালাই দিত, আর বাড়ি দিত না ওইটা দ্বারা। এত নামাজের গুরুত্ব ছিল। আর এক আমল দেখছি, আব্দুল্লাহ ইবনে মুবারক জায়গা যখন সারা রাত তাহাজ্জুদ পড়তো, তখন আমরা দেখতাম আমার স্বামী খালি আফসোস করত, আমি যদি একটু এই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো টাইম পাইতাম, আমার যদি কাম কাজ করা না লাগতো, তাহলে আমি রাত ভর জায়গা তাহাজ্জুদ পড়তে পারতাম। আব্দুল্লাহ মুবারক তাহাজ্জুদ পড়া যেই জান্নাত পাইছে, এই বেটা এই লোকটা তাহাজ্জুদ না পড়তে পাইরা আফসোস কইরা তার চেয়ে বড় জান্নাত হয়ে গেছে। হ্যাঁ, পারি না সেটা ভিন্ন, কিন্তু আমাদের হালাত হলো বড় অহংকার। কি অহংকার? ইমাম সাহেবটাও বেশি জানি আমরা। খতিব সাহেব বয়ান করছে, এখন সব শিখতে গেছে গা, বয়ানের পরে পুরা মসজিদের বাইরে গরম। কিও খতিব সাহেবের ওয়াজ হয় নাই, খতিব সাহেবের ওয়াজ হয় নাই তো তুমি ওয়াজ করো না কেন? তুমি বয়ে রইছো কেন? খতিব সাহেবের ওয়াজ হয় নাই কেন? এর বিরুদ্ধে এক কথা লেগে গেছে, বুঝেন নাই? এই হারাম খায়, হারামের বিরুদ্ধে ওয়াজ করছে, এখন খতিব সাহেব ভালো না। আরে বেচারা, তোমার তো ভিতরে আরো নরম হওয়া দরকার ছিল, যে আরে আমি তো পারতেছি না, আমি তো অন্যায় কাজে আছি, আল্লাহ আমার তুমি তৌফিক দাও, তাহলে না কাজ হবে। কিন্তু আমাদের মধ্যে আরো অহংকার বেশি। এজন্য দেখেন, নিজেকে ছোট মনে করা এবং নিজেকে আখিরাতের লাইনে আমার চেয়ে বড় যে আছে তার দিকে তাকানো, দুনিয়ার লাইনে আমার চেয়ে নিচে যে আছে তার দিকে তাকানো, তাহলে আর কোনো পেরেশানি হবে না। এক নম্বর নসিহত করছেন, ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। দুই নম্বর বলছেন, ইহফাজ লিসানাকা ফি মাজালিসিন নাস। যে মানুষের মজলিসে যখন তুমি থাকবা, তখন এই জিহ্বাটাকে হেফাজত করবা, কন্ট্রোল করবা মুখটাকে। কারণ রাসূল বলছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। এবং এই মানুষকে এই মুখেই নিয়ে জাহান্নামে ফেলাবে। হালিয়াকুবুন নাস আলা উজুহিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। রাসূল বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তখন মানুষ তার মুখের উপরে হাঁটবে। কেন? কয় এই মুখ সে কন্ট্রোল করে নাই, কারণ আল্লাহ দিছে তো ব্যাটারি তো শেষ হয় না, শেষ হয়নি। যদি খালি ব্যাটারি শেষ হইতো, তাহলে দেখতেন কিপটা যারা আছে ওরা সবগুলা জান্নাতে যাইতো। কেন? ওরা তখন আর কথা বেশি কইতো, কথা কইলেই তো ব্যাটারি পারলাম না, ব্যাটারি শেষ হয়ে যায়। আহারে, রাসূল এই জন্য বলছেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুই জিনিসের গ্যারান্টি দাও, জবানে হেফাজতের, লজ্জাস্থান হেফাজতের। আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জবান কন্ট্রোল করো। আজকে আপনার আমার এই জবান এত অকন্ট্রোলে
যার যা ইচ্ছা মন চাইতেছে তাই কইতেছি। আজকে এর কারণে নবী বলেন যে এই মানুষকে জবানেই তাকে জাহান্নামে নিয়ে যাবে। কত দামি এটা দেখেন। কাট্টা কাফের 90 বছর নামাজ পড়ে নাই, মূর্তি পূজা করছে, 10 সেকেন্ড লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা মারা গেছে। এই যে মানুষটা সারা জীবন কিচ্ছু ইবাদত করে নাই, 10 সেকেন্ডও লাগে না, 5 সেকেন্ডের জবান দিয়ে একটু কালিমা পড়ার কারণে যদি ওই সময় মারা যায়, সোজা জান্নাতে চলে যাবে। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যখন মানুষ ঈমানদার হয়, ইসলাম গ্রহণ করে, পিছনে যা অন্যায় অপরাধ করছে সব আল্লাহ মাফ করে দেয়। এই মানুষটা যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে, ও সোজা জান্নাতে যায়। রাসূলের এক সাহাবী আসওয়াদ, ওনার ঘটনা হুবহু এমন হয়েছে। খাইবারের যুদ্ধে আল্লাহর নবী জিহাদে গেছেন। খাইবারের যুদ্ধে ওই রাখাল সে বকরি চড়াইতে গেছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, এই তোমাদের সর্দার কে? তোমাদের আমি সাহেব, এর সাথে একটু দেখা করতে চাই। ওই যে যাও, তাবুর মধ্যে আছে আমাদের আমির মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কি বলো, তোমাদের এত বড় সর্দার ওই তাবুর মধ্যে থাকবো? কয় হ্যাঁ যাও। গেছে পরে রাসূলকে গিয়ে দেখে আল্লাহর নবী বসা। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি আমার কি লাভ হবে? কয় আল্লাহ তোমাকে জান্নাত দিবে, পিছনের সব গুনাহ মাফ করে দিবে। তো সে এই কথা শোনার পরে সাথে সাথে ইসলাম গ্রহণ করছে। তো বলছেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি, মুসলমানরা কি আমার সাথে মিলবে, বসবে, একসাথে খাবে? পড়তে বলতাম, রোজার সময় না রোজা রাখতে বলতাম, হজের সময় না হজ করতে বলতাম। এখন কোন আমলের সময় না। তাহলে এখন একটা কি আমল চলতেছে? এখন চলতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের আমল চলতেছে। তুমি যদি চাও তাহলে জিহাদে অংশগ্রহণ করতে পারো। উনি জিজ্ঞেস করলেন কি লাভ? জিহাদে গিয়া তো আমি মারাও যাইতে পারি, আবার জীবিতও থাকতে পারি। রাসূল বলেন যদি তুমি জিহাদে গিয়ে মারা যাও, সোজা জান্নাতে পৌঁছে যাবে। তবে এর আগে তোমার এই ছাগলগুলা মালিকের কাছে পৌঁছে দাও। যেহেতু মালিকের এগুলা গনিমত হিসেবে রাসূল রাখতে পারতেন, তারপরও রাখেন নাই। ওই বেচারা জিহাদের ময়দানে গিয়া একেবারে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করছে। শাহাদাত বরণ করার পর সাহাবায়ে কেরাম কে কে শহীদ হয়েছে সকলের লাশ তালাশ করতেছে। একজনের লাশ চেনে না মুসলমানদের মধ্যে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাকে তো আমরা জীবনেও দেখিনি, এই মানুষটার লাশ মুসলমানদের মধ্যে কোত্থেকে আসে? নবী বলেন, শোনো, আমি চিনি, এই মানুষটার নাম হলো আসওয়াদ। আমি সাক্ষ্য দিলাম এ জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, জীবনে একটা রোজাও রাখে নাই, একটা হজও করে নাই, এবং আমি মুহাম্মদ দেখতেছি এই মানুষটার রূহটা, তার আত্মাটা জান্নাতের পাখির হইয়া ঘুরতেছে। তাহলে দেখেন এই মানুষটা জান্নাতে কেমনে গেল? কয় জবান দিয়া খালি কালিমা বলছে। এক কালিমা তার পিছনের সব অন্যায়কে মাফ কইরা দিয়া এই মানুষটাকে সোজা জান্নাতি বানাই দিয়েছে। তাহলে জবান এত দামি, এই জবান দ্বারা 1 মিনিটে যেমন 1 সেকেন্ডে 10 সেকেন্ডে যেমন জান্নাত পাওয়া যায়, আবার 2 সেকেন্ডে জাহান্নামী হয়ে যায়। ঠিক কি না? হ্যাঁ, আল্লাহকে মানে না। যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করলো, ইবাদত বন্দেগীর কোনো অভাব নাই, কিন্তু হঠাৎ করে বলে আমি আল্লাহরে মানি না, আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আল্লাহর কসম, যেই মানুষটা এই কথাটা বলবারে বাবা 2 সেকেন্ড সময় লাগে, এই 2 সেকেন্ডের কারণে ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। এই জবান এত দামি, এত দামি। ওই যে তাকাইয়া দেখো রে যুবক, যেই বিবির সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নাই, যেই বিবির সাথে তোমার কথাবার্তা বলা জায়েজ নাই, যেই মহিলার সাথে তোমার চোখ দিয়ে তাকানো জায়েজ নাই, আজকে কাজী সাহেব বলল, হুজুর বলল, জামাই বলো কবুল, আপনি কবুল বললেন, এই মহিলার দিকে তাকানো জায়েজ নাই, ওই মহিলাকে আল্লাহ তাআলা জীবন সঙ্গিনী বানায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন, এর যুবক ও মুসলমান, এই জবান এত দামি গো, আবার বউকে যদি কেউ কয় তোরে তালাক, থাকবো নি,
একবারে আপন, ওই আপন মানুষটাকে তালাক দেওয়ার কারণে জবান দিয়া একটু তিনটা শব্দ বলল। কবুল যেমন তিন শব্দ বইলা যেমন জীবন সঙ্গিনী বানানো যায়, তালাকও তিন শব্দ বইলা আবার তাকে জীবন থেকে তাড়াইয়া দেওয়া যায়। জবানের এত দাম, এক সেকেন্ডে জান্নাত কামানো যায়, আবার এক সেকেন্ডে জাহান্নামের মালিক হওয়া যায়। এরে যুবক, লোকমান হাকিম সন্তানকে বলল, রে সন্তান, যখন মজলিসের মধ্যে থাকবা জবানটাকে কন্ট্রোল করবা, ইচ্ছাকৃতভাবে অন্যায় কোনো কথা বলবা না। সাবধান, যখন এই কথা বলতে যাবা, কথা বলার আগে চিন্তা করবা, আগে তুমি কথাটা কেমন কথা বলবা। কারণ এই কথা আমলনামা যেমন ওজন হয়, কথাটাও কিয়ামতের ময়দানে ওজন হয় রে বাবা। ইন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম তুজান, কিয়ামতের ময়দানে আমলনামা যেমন ওজন হয়, হে যুবকের দল, কথাবার্তাও আল্লাহর দরবারে ওজন হবে। কয় তুমি যতগুলো কথা সারা দিন বললা, আমলের পাল্লায় উঠবে রে বাবা। যদি ভালো কথা হয় ডান পাল্লায় উঠবে, ভালো খারাপ কথা হলে বাম পাল্লার মধ্যে উঠবে রে বাবা। এই কথা মানুষকে জাহান্নামে নেবে, আবার কথা মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা জায়গা আল্লাহকে ডাকতেছে রে আল্লাহ 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 জিকির করে, আর আল্লাহর চোখ দিয়ে পানি বাই করে। আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আসমান থেকে ডাকের সাড়া দিয়া বলে, ও আব্দুর রহিম, বলো কেন আমারে তুমি ডাকতেছো রে বাবা, কি দরকার তোমার, কি চাও, কি প্রয়োজন? আব্দুর রহিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবা রে বাবা আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি কয়, ও আল্লাহ, আমি কিছুই চাই না, আমি চাই আমার মৃত্যু পর্যন্ত যেন তোমাকে ডাইকা মারা যাইতে পারি। হে যুবকের দল, এই জবান এত বড় দামি, এই জবান দ্বারা যদি একবার সুবহানাল্লাহ কও, একবার আলহামদুলিল্লাহ বলো, আমার নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত খালি জায়গা, একবার সুবহানাল্লাহ বলবা, একবার আলহামদুলিল্লাহ বলবা, নেকি দ্বারা আল্লাহ ভরপুর বানাই দিবে আমার আল্লাহ। সময় শেষ, সংক্ষেপ কথা হলো জবানকে কন্ট্রোল বানাও, কারণ জবানের সবগুলো আল্লাহ তাআলা আমলনামায় উঠাবে রে বাবা, পাল্লায় উঠবে। জবান দিয়া যদি ভালো আওয়াজ বাই করো, ওই আওয়াজটাও ডান পাল্লায় উঠবে। কোরআনের তেলাওয়াত শোনার পর তুমি বললা, আহ কত মধুর তেলাওয়াত করলো, আহ বইলা চিৎকার দিলা, এই আহটাও কিয়ামতের ময়দানে ডাল পাল্লার মধ্যে উঠবে। আবার সিনেমা দেইখা, নায়িকারে দেইখা বড় পছন্দ হয়ে গেছে, ওহ কইয়া নায়িকারে খুব পছন্দ করলা, এইটাও বাম পাল্লায় উঠবে রে বাবা। এই জন্য জবানকে কন্ট্রোল করে নাও। হে নবীর উম্মত, 3 নম্বর নসিহত করছেন, ইহফাজ বাতনাকা আলা মাইদাতিন, ওরে সন্তান, যখন মানুষের দস্তরখানের মধ্যে যাবা, তখন পেটটাকে হেফাজত করবা। এক ব্যাখ্যা হলো এত বেশি খাবা না যাতে বদহজম হয়ে যায়, আর এক ব্যাখ্যা হলো খাবার মুখে ঢুকানোর আগে তাহকিক করবা, হালাল খাবার নাকি হারাম খাবার। যদি হালাল খাবার হয় তাহলে মুখের মধ্যে ঢুকাইবা, আর যদি হারাম খাবার হয় তাহলে মুখে ঢুকাবা না। কারণ আমার পয়গম্বর বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকযিবুল লুকমাতাল হারাম ফি জাওফিহি, কোন বান্দা বান্দি যদি একটা হারাম লোকমা গলা দিয়ে ঢুকায়, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, আমার পয়গম্বর বলেন, এক লোকমা হারাম খাইলা 40 দিনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন যত নামাজ পড়ছো কবুল হবে না, 40 দিন যত তেলাওয়াত করছো আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিনের তাবলীগে গেছো হারাম টাকা, এই তাবলীগ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন হজে গেছো, ওরে যুবক, হারাম টাকা দিয়া হজে গেলা, এই হজ মালিকের দরবারে কবুল হবে না। আমার পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম দ্বারা যেই দেহ লালন পালন হয়, ওই দেহ কোনোদিন জান্নাতে যায় না। রাজুলুন আশা আসা ইগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইউতিলুস সাফর ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুজিয়া বিল হারাম,
আন্না ইস্তাজাবু লিযালিক। আমার পয়গম্বর বলেন আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরলো, আল্লাহকে তালাশ করতে গিয়ে গোসল করার সময় নাই, আল্লাহকে তালাশ করতে গিয়ে জামা পাল্টানোর সময় নাই, এত এত লম্বা লম্বা মুনাজাত করলো, চোখের পানি দিয়ে একবারে বুক ভাসাইয়া দিল, কিন্তু বান্দার খাবার হারাম, ওই বান্দার পোশাকটা হারাম, ওই বান্দা যেই পানিটা খায় পানিটাও হারাম। আমার পয়গম্বর বলেন ফান্না ইস্তাজাবু লিযালিক, এই বান্দার দোয়া আল্লাহর দরবারে কেমনে কবুল হবে রে বাবা? এই দোয়া আসমান পর্যন্ত যাবে না। হারাম খাইয়া যত ইবাদত করবা কোনো ইবাদত কবুল হবে না। ওরে মুসলমান, আজকে তাকাইয়া দেখো, ওই যে হারাম ব্যাংকে সুদি ব্যাংকে চাকরি করলা, যত বেতন পাও সব হারাম, হারামের ব্যবসা করলা, ব্যবসা করো মালের মধ্যে ভেজাল দাও, সব হারাম, দোকানদারি করো নকল মাল বিক্রি করো, সব হারাম। আজকে টঙ্গের দোকানের দিকে তাকাইয়া দেখো, চার দোকান দিছে, বড় একটা টিভি দিয়া দোকানদারি করে, ওই টিভি দেখে আর বিড়ি খায়, টিভি দেখে আর সিগারেট খায়, টিভি দেখে আর ওই দোকান থেকে এক কাপ চা খায়। ওই দোকানদার চা বেচে যে হালাল ব্যবসাটা ছিল, ওই টিভিটা আনার কারণে ব্যবসাটাকে হারাম বানায় দিল রে বাবা। আজকে যদি তাকাইয়া দেখো, হালালের তুলনায় হারাম আমাদের ঘরের মধ্যে বেশি। ও পর্দার অন্তরালের মা, স্বামীকে হারাম থেকে বাঁচাও। ও বাবা, ও সন্তানকে হারাম খাওয়াইও না। যত চেষ্টা করবা, হারাম যদি খাওয়াও, এই সন্তান মানুষ হবে না রে বাবা। বুড়া হওয়ার পর তোমার যে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, এর কারণ হলো তুমি সন্তানকে হালাল খাওয়াও নাই, সন্তানকে মানুষ বানাও নাই। সংক্ষিপ্ত কথা, ওরে যুবক, ওই হারাম খাইয়া আমার আল্লাহর আপন হওয়া যায় না। যত হারাম খাবা, কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। ওরে মুসলমানের দল, হাকিম লোকমান সন্তানকে নসিহত করল, রে সন্তান সাবধান, যখন খাবার সামনে আসবা, খাবার যখন সামনে আসবে, হালাল না হারাম যাচাই বাছাই করে খাবা। 4 নম্বর নসিহত করলো, ইহফাজ কলবাকা ফি সালাতিন। ও সন্তান, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর পর অন্তরটা নামাজের মধ্যে রাখবা, নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করবা, এমন ভাবে নামাজ পড়বা কেমন যেন আমি আল্লাহকে তাকাইয়া দেখতেছো, কেমন যেন তুমি মালিককে তাকাইয়া তাকাইয়া দেখো। এই হালাত যদি না হয়, কমপক্ষে এমন হালাত বানাও আমার আল্লাহ আমাকে তাকাইয়া তাকাইয়া দেখে। এভাবে যদি নামাজ পড়তে পারো, এই নামাজ ওই তোমাকে সব গুনাহ থেকে বাঁচাইতে পারবে রে বাবা। আজকে ওই নামাজের ব্যাপারে আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নামাজ সব গুনাহ থেকে মানুষকে বাঁচাইলো, কিন্তু আমি তো নামাজও পড়লাম আবার জিনাও করলাম, নামাজও পড়ে আবার সুদ খায়, এমন মুসলমান আছে না নাই? নামাজও পড়ে মিথ্যা মামলা দেয়, এমন মুসলমানের অভাব নাই। নামাজও পড়ে মিথ্যা সাক্ষী দেয়, নামাজও পড়ে আরেকজনের উপর মিথ্যা মামলা দেয়, এমন মুসলমানের অভাব নাই। তাহলে বোঝা গেল কি, তার নামাজ তাকে বাঁচায় নাই কেন? ওই বান্দার নামাজ হয় নাই। যদি নামাজ হইতো, কোন গুনাহ নামাজ করতে দিত না রে বাবা। নামাজের মধ্যে কি পাওয়ার, কি শক্তি! কয় নামাজের মধ্যে একটা মশক হয়, ইহসানি কাইফিয়ত দিয়া বান্দা যখন নামাজ পড়লো, আমার আল্লাহ আমাকে দেখে, আমি আমার আল্লাহকে দেখি, আল্লাহ আমাকে দেখে, এই চিন্তা করে আর নামাজ পড়ে। বান্দা সেজদায় গেছে, তাও কল্পনা আমার আল্লাহ আমাকে দেখে। বান্দা সূরা ফাতিহা বললো, আর কল্পনা আমার আল্লাহ আমাকে দেখে। বান্দা রুকুতে গেল, আমার আল্লাহ আমাকে দেখে। এই হালাত নিয়ে বান্দা যখন পুরা নামাজটা পড়লো, নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়, সামনে একটা বেগানা নারী যখন আসে, ওই বান্দা তখন চিন্তা করে, আমার আল্লাহ তো তাকাইয়া তাকাইয়া আমাকে দেখে, সুতরাং বেগানার দিকে তাকানোর সুযোগ নাই। আমার আল্লাহ আমাকে তাকাইয়া তাকাইয়া দেখলো, সুতরাং আমি মালের মধ্যে ভেজাল দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে সিসি ক্যামেরা থাকলে, ও মুসলমানের দল, যুবকের দল, তুমি আমি কোনো গুনাহের কাজ করি না, কিন্তু আমার মালিক তো পুরো দুনিয়াকে সিসি ক্যামেরা বানায় রাখলো। মালিকের ক্যামেরাকে তুমি আমি ভয় পাই না। সময় শেষ। ও নবীর উম্মত, মুসলমানের দল, বলল সন্তান, যখন নামাজ পড়বা কলবকে হেফাজত করবা, নামাজে ভিন্ন ভিন্ন কল্পনা করবা না। আজকে এটা তো পরের কথা, তুমি আমি মুসলমান নামাজ পড়ি, আত্তাহিয়াতের মধ্যে 40 জায়গার মধ্যে ভুল। সূরা ফাতিহা পরে একটু হয় না। ওই যে বেতের নামাজ জীবন ভর পড়লো, কোনদিন দোয়ায় কোনটা পড়লো না।
কয় দোয়ায় কুনুতের জায়গায় 3 বার কুল হুয়াল্লাহ পয়রা নাই, মুসলমান আছে না নাই? হে সন্তান, যা বাবার জানাজায় দাঁড়াইলি, ওই জানাজার দোয়াটাও পর্যন্ত বাবায় সন্তানকে শিখাইলো না। জানাজার নামাজে দাঁড়াইয়া বাবার জন্য যে সন্তান দোয়া করবে সেই সুযোগটাও সন্তান পাইল না। ওই বাবা বড় কপাল পোড়া বাবা, যেই বাবা সন্তানকে নামাজি বানাইলো না। যেই বাবা মারা গেল কিন্তু পিছনে সন্তানটা দাঁড়াইলো, ওই সন্তান বাবার জন্য দোয়া করতে পারলো না। ও মুসলমানের দল, ওই বাবার চেয়ে হতভাগা সন্তান আর দুনিয়ায় কেউ নাই। আজকে দেখো জানাজার নামাজে যখন দাঁড়ায় প্রত্যেকবার নিয়ম কানুন বলা লাগে, রে বাবা কেন তুমি তো মুসলমান, এটা তোমার মুখস্থ থাকবে না কেন? জানাজার দোয়া তুমি পারবা না কেন? ইমাম সাহেব কয় হুজুর অন্য কিছু পড়া যাবে কিনা সেইটা একটু বইলা দেন। অন্য যদি পড়া যাইতো আল্লাহ তাআলাই বলে দিতেন, ঠিক কিনা বলো? আমার পয়গম্বরই বলতো, ও যুবকের দল, সুতরাং আল্লাহকে খোঁজো, আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, ইলম শিক্ষা করো। ইলম শিক্ষা করা সবার জন্য ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, ইলম শিক্ষা করাটাও ফরজ। ও পর্দার অন্তরালের মা, পর্দায় থাকো, মেয়েটাকে পর্দায় রাখো, স্বামীকে নামাজি বানাও, ঘরের পরিবেশটাকে আমলের পরিবেশ বানাও। গুনাহ যা যা হইছে, ও যুবক ভাই, ও যুবতী বোন, ও মুরব্বী বাবাজিরা, যত তওবা করবা আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবে। যদি তওবা করার নিয়ত থাকে, দুটি হাত আমার আল্লাহকে জাগাইয়া দেখাইয়া দাও, আল্লাহ তওবা করলাম আর গুনাহ করব না। ও মালিক, মুরব্বী বাবারাও এই জায়গায় আছে, আল্লাহ মুরব্বীদের জন্য তুমি আমাদের তওবা কবুল করো। আমরা যে যত অন্যায় কাজ করেছি রে আল্লাহ আর কোনোদিন করব না, আমরা তোমার কাছে খাঁটি দিলে তওবা করতেছি। আল্লাহ পুরোপুরি মুসলমান না বানাইয়া কবরে আমাদেরকে ডাক দিও না। আল্লাহ যখন জান্নাতি হই তখন তুমি আমাদের সবাইকে ডাক দিও, আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবুল করেন। জিন্দেগিকে গুনাহ মুক্ত অবস্থায়, জিন্দেগি থেকে সব গুনাহ বাদ দিয়া আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করেন।